আজকে আপনাদেরকে একটা মজার বিষয় আমি দেখাবো। গতকালকে আমরা যে কমান্ডগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং যে কমান্ডগুলো শিখেছিলাম, আজকে সেই কমান্ডগুলো ব্যবহার করে আমরা কিভাবে এরকম একটা সুন্দর উইন্ডো ক্রিয়েট করতে পারি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। একই সাথে আমাদের এই বিষয়গুলো আবার নতুন করে আলোচনা করা হইল, পাশাপাশি আমরা এরকম একটা সুন্দর উইন্ডো ক্রিয়েট করা শিখে গেলাম। প্রথমত আপনারা উইন্ডো ক্রিয়েট করার জন্য প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে কমান্ড এর গিয়ে যে আমার ড্রয়িং কমান্ডে এখানে গিয়ে রেক্ট্যাঙ্গেল আপনি নিয়ে নেবেন। তো আমরা গতকালকে যেটা বলেছিলাম রেক্ট্যাঙ্গেল নেওয়ার জন্য, এখানে রেক্ট্যাঙ্গেলে গিয়ে আপনি যদি মাউসের লেফট বাটনকে ক্লিক করে দেন সেক্ষেত্রে রেক্ট্যাঙ্গেল কমান্ড আসে যাবে। এই যে দেখেন আমাদের রেক্ট্যাঙ্গেল কমান্ড আসছে। এখান থেকে আপনি প্রথম পিক পয়েন্টটা সিলেক্ট করে নেবেন। তো আমি ফার্স্ট পিক পয়েন্টে গিয়ে আমি মাউসের লেফট বাটনকে প্রেস করে দিলাম। দেন যে কাজটা করবেন সেটা হচ্ছে আমরা কতটুকু দৈর্ঘ্য নিতে চাচ্ছি রেক্ট্যাঙ্গেলে, সেই দৈর্ঘ্যটা আমাদেরকে দিতে হবে। ধরেন আমি এটার জন্য 6 ফিট একটা প্রস্থ নিব, এই জন্য 6 ফিট প্রস্থর আপনার প্রথমে এখানে গিয়ে লিখবেন 6 দিয়ে ফিট দিয়ে দেবেন। আমি আপনাদের গত ভিডিওতে বলছিলাম কিভাবে 6 ফিট দিয়ে দিতে হয়। তারপরে এখানে কমা দিয়ে দিবেন, এরপরে হাইটটা দিয়ে দিবেন। হাইট আমরা 4 ফিট 5 ফিট যেটাই বলেন নিতে পারবেন। তো আমরা হাইট 4 ফিট দিয়ে দিলাম। 4 ফিট দিয়ে এই যে 4 ফিট দিয়ে ইন্টার প্রেস করে দিবেন। দেখেন আমার এই ধরনের একটা সেকশন হয়ে গেল এখানে। তো এই সেকশনটা থেকে আমরা এই ধরনের ক্রিয়েট করব। তো এটার জন্য আমরা প্রথমে যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে এটার মিডল বরাবর দুইটা পার্ট আলাদা করে নেবেন। এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এখানে আপনি লাইন কমান্ড আবার নেবেন। লাইন কমান্ডের জন্য আমরা জানি এল দিয়ে ইন্টার প্রেস করে দিবেন। দেওয়ার পর দেখেন এই যে এখানে আমার মিডল পয়েন্ট ত্রিভুজ আকৃতির যে পয়েন্টটা দেখাচ্ছে এটা হচ্ছে মিড পয়েন্ট। মিড পয়েন্ট থেকে আপনার এ মাথা পর্যন্ত আপনি ক্লিক করে দিবেন। দেখেন আমার এটা দুইটা ডিভাইডেড হয়ে গেছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এখানে আপনাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে আপনাদেরকে ও স্ন্যাপ সম্পর্কে জানাই। যে আপনি এখানে দেখেন একটা মোড আছে, এই যে আমি এখানে মাউসের কার্সার রাখছি, এখানে ও স্ন্যাপ বা এখান থেকে আপনি ফাংশনের F3 প্রেস করেও এটা অফ অন করতে পারেন। তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর দেখেন এখানে অবজেক্ট স্ন্যাপ সেটিং দেখাচ্ছে, এটার মধ্যে আপনারা যাবেন। যাওয়ার পর দেখেন আমার সবগুলা এখানে সিলেক্ট করে দেওয়া আছে। তার মানে ইন পয়েন্ট, আমি যখন মাউসের কার্সার আমার ড্রয়িংয়ের ইন পয়েন্টে নিয়ে যাব তখন সেটা ইন পয়েন্ট বলে নির্দেশিত হবে, সেটাকে চতুর্ভুজ বোঝাবে। এরপরে মিড পয়েন্ট আমার ত্রিভুজ দেখাবে, সেন্টার পয়েন্টে আমার বৃত্তের মতো দেখাবে। তো এই ফাংশন সবগুলো আমি সিলেক্ট করে রাখছি। এখানে ক্লিয়ার করে দিতে পারেন, আবার সবগুলা সিলেক্ট করে দিতে পারেন। সবগুলো আপনারা সিলেক্ট করে দিবেন, সেক্ষেত্রে আপনারা ড্রয়িংয়ের ক্ষেত্রে অনেক সুবিধা পাবেন। দিয়ে এখানে ইন্টার করে দিবেন। তো আমি এখানে মিড পয়েন্ট এখানে নিয়ে এটার দুইটা ডিভাইডেড করে নিলাম। এরপর যে কাজটা করবেন, এখানে আমি আরেকটা অফসেট নিয়ে নিব। আপনাদেরকে অফসেট কমান্ড সম্পর্কে বলি নাই। অফসেট কমান্ডটা হচ্ছে কোনো একটা সেকশনকে আপনি হুবহু যদি আবার একটা সেকশন নিতে চান ওই ধরনের, সেক্ষেত্রে অফসেট কমান্ড নেওয়া হয় আর কি। তো দেখেন আমি এখানে অফসেট কমান্ড নিচ্ছি, এই রেক্ট্যাঙ্গেলটারই আমি একটা অফসেট কমান্ড নেব। এই জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিবোর্ডে আপনারা ও লিখবেন, ও লিখে ইন্টার প্রেস করবেন একবার। তারপরে দেখেন আমরা অফসেটের জন্য ডিস্টেন্স চাচ্ছে, যে কতটুকু পর অফসেটটা বড় করতে চাচ্ছেন না ছোট করতে চাচ্ছেন সেটা দিচ্ছে। তো আমরা এটা যে অবজেক্টটা একটা ধরে আপনি অফসেট নেবেন, সেই অবজেক্টটা থেকে কত দূরত্বে আপনার সেই অফসেটটা নেবেন সেটা বোঝাচ্ছে। আমরা এটা 2 ইঞ্চি দিয়ে দিলাম, যে আমরা 2 ইঞ্চি নিব। তো আপনাদেরকে আগেও বলছিলাম যে 2 শুধুমাত্র যদি আমি 2 লিখি সেক্ষেত্রে সেটা বোঝাবে ইঞ্চি। আবার আমি শুধুমাত্র কোটেশন চিহ্ন যদি দিয়ে দেয় একটা, সেক্ষেত্রে সেটা ফিট বোঝাবে। আবার যদি 2টা কোটেশন দেয় সেক্ষেত্রে সেটা ইঞ্চি বোঝাবে। তো আমি এখানে যেহেতু ইঞ্চি নিব এই জন্য কিছুই লিখলাম না, 2 দিয়ে দিলাম, দিয়ে ইন্টার প্রেস করে দেবেন। এরপর এরকম একটা চতুর্ভুজের মতো আসবে মাউসের কার্সারটা। এটা আপনি যে অবজেক্টটাকে সিলেক্ট করবেন সেই অবজেক্টের হুবহু আরেকটা অবজেক্ট 2 ইঞ্চি পর সেটা ক্রিয়েট হবে। তো দেখেন আমি এটা এখানে সিলেক্ট করে আমি এটা ভিতরের দিকে যদি দেই তাহলে ভিতরের দিকে 2 ইঞ্চি পর আমার এই একই ধরনের অফসেট ক্রিয়েট হবে। দেখেন আমি এটা অফসেট মিডিলে দিয়ে এবার ইন্টার প্রেস করে দেবেন একটা, এই যে ইন্টার প্রেস করে দিছি, আমার হুবহু একটা এরকম হয়েছে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, মাউসের যে আমাদের যে হুইল আছে, মাউস হুইলটা যদি আপনারা ঘুরান তাহলে
একদিকে আপনার জুম হবে আর একদিকে জুম আউট হবে। এবং মাউসের যদি আপনার হুইলটাকে চেপে ধরে আপনারা নাড়াচাড়া করেন তাহলে পেজ টাইপ হবে মুভমেন্ট বা নাড়াচাড়া করবে। এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে এটা আমার মিড পয়েন্ট থেকে যেহেতু এই পাশে 2 ইঞ্চি নিছি, সুতরাং এদিকেও 2 ইঞ্চি এদিকেও 2 ইঞ্চি নেবেন। এই জন্য সেম কমান্ড আপনি আবার লিখবেন অফসেট কমান্ড, এই জন্য আপনাকে ও লিখে ইন্টারপ্রেস করে দিতে হবে। এরপরে সেম 2 ইঞ্চি দেখেন আমার এখানে 2 ইঞ্চি অলরেডি চলে আসছে, তাই আমি এখানে 2 ইঞ্চি আর এক্সট্রা করে লিখলাম না। এটাই যদি আমি ইন্টার করে দেই তাহলে আমার 2 ইঞ্চি হয়ে যাবে। তো আমি এটার থেকে 2 ইঞ্চি অফসেট এদিকে নিব, আবার এটার থেকে 2 ইঞ্চি অফসেট এদিকে নিয়ে নেব। দেখেন আমার দুই পাশে অফসেট হয়ে গেছে। এখান থেকে আপনি এখন স্কেপ বাটনকে যদি ক্লিক করে দেন তাহলে এই কমান্ডটা চলে যাবে। দেখেন আমি স্কেপ বাটনকে প্রেস করে দিছি, এই কমান্ডটা চলে গেছে। এখন আরেকটা কমান্ড সম্পর্কে আপনাদেরকে অবহিত করি, সেই কমান্ডটা হচ্ছে ট্রিম কমান্ড। তো ট্রিম কমান্ডের মাধ্যমে আপনারা বর্ধিত অবজেক্টকে আপনারা ডিলিট করে ফেলতে পারেন বা মুছে ফেলতে পারেন। দেখেন আমার এখানে যদি আমি এই পয়েন্টটাকে বিবেচনা করেন, এখানে ফাঁকা দেখা যাচ্ছে কিন্তু এখানে সেটা ক্রস হয়ে আছে, তো আমি এইটুকু মুছে ফেলবো। এই জন্য আরেকবার দিচ্ছি, TR দিয়ে আপনারা ডাবল ইন্টারপ্রেস করবেন। এখন দেখেন যে অংশটাকে আমি কেটে ফেলাতে চাচ্ছি সেই অংশটা এই যে ডেট চিহ্ন বা ক্রস চিহ্ন দেখাচ্ছে, অতএব আমি এটা কেটে ফেলবো। এই জন্য এটা লিখে মাউসের লেফট বাটনে ক্লিক করে দিলাম। সেমভাবে এটাও আমি কেটে ফেলবো, এখানে মাউসের লেফট বাটনকে ক্লিক করে দিলাম। আবার সেমভাবে হুইল ঘুরায় আমি জুম করে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার এখান থেকে আমি এটা কেটে ফেললাম, আবার এটা কেটে ফেললাম। দেখেন সেমভাবে এটাও আমি কেটে ফেললাম। তো আপনারা অনুরূপভাবে এটা কেটে ফেলে প্র্যাকটিস করতে পারেন। এখন দেখেন আমার একটা মোটামুটি জানলা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা গতদিন যে কমান্ডটা সম্পর্কে জেনেছিলাম আর্টস কমান্ড দিয়ে আমরা উপরের অংশে একটা এরকম সুন্দর একটা আমরা বৃত্ত ক্রিয়েট করব বা উপবৃত্ত ক্রিয়েট করব। চলেন এই যে আর্টস কমান্ড দিলাম, দিয়ে আপনারা প্রথমে ফার্স্ট পয়েন্টকে সিলেক্ট করে নেবেন। আমি প্রথমে ফার্স্ট পয়েন্টটা সিলেক্ট করে নিলাম, দেন সেকেন্ড পয়েন্টটাতে আবার সিলেক্ট করে দিবেন, দেন সেকেন্ড পয়েন্টটা সিলেক্ট করে দিলাম। এরপর আর্টস যে পাশে দাগাবেন আপনি তার বিপরীত দিকে মাউসকে নিচের দিকে নিয়ে আসবেন। দেখেন আমি আর্টস উপরের দিকে যেহেতু করবো এই জন্য মাউস নিচের দিকে নিয়ে আসলাম। দেখেন নিচের দিকে নিয়ে আসলে এটা আর্টস ক্রিয়েট হচ্ছে। এখন এটা আপনি কতটুকু বাঁকা করবেন বা সোজা করবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আমি এটা ধরেন এইরকম করতে হচ্ছে, তো আমি এখানে রেখে এটা আমি ক্লিক করে দিলাম। দেখেন এটা আমার এটা আর্টস ক্রিয়েট হয়ে গেল। এখন এই অংশটা যেহেতু বর্ধিত হয়ে আসছে তো এটা আমি কেটে ফেলবো। এই জন্য আপনারা সেমভাবে ট্রিম কমান্ড নেবেন। আমি আগেও বলছিলাম ট্রিম কমান্ড TR লিখে আপনি ডাবল ইন্টার প্রেস করে দিবেন। দেওয়ার পরে দেখেন আমি এই অবজেক্টটাকে কেটে ফেলবো, এখানে আমি ক্লিক করে দিলাম, আমার এটা হয়ে গেছে অলরেডি। সেমভাবে যেহেতু এগুলোতে আমি 2 ইঞ্চি অফসেট নিছি, এটাতেও আমি 2 ইঞ্চি অফসেট নিয়ে সৌন্দর্য বর্ধন করব। এই জন্য আপনি অফসেট কমান্ড নেবেন, এই জন্য ও ইন্টার প্রেস করে দিবেন, 2 ইঞ্চি আবার প্রেস করে দিবেন। এরপরে দেখেন আমি এটা এখানে একটা সুন্দর আর্টস ক্রিয়েট করলাম। এখন আমি এই অংশগুলো যেহেতু বর্ধিত হয়ে গেছে এই 2 অংশ আমি কেটে ফেলবো, এই জন্য আবার ট্রিম কমান্ড নিব, এই জন্য TR লিখে ডাবল ইন্টার প্রেস করলাম। এই যে এই অংশটাও কেটে ফেললাম, এই অংশটাও কেটে ফেললাম। এখন আসি যে এটার মতো সুন্দর কিভাবে কালার করব। আমরা আপনাকে গতবার দেখাইছিলাম কিভাবে আপনারা হ্যাশ করবেন। তো আমরা এটাকে কালার করব মূলত হ্যাশ দিয়ে, হ্যাশ কমান্ডের মাধ্যমে। এই জন্য আপনারা যেটা করবেন এখান থেকেও হ্যাশ কমান্ড নিতে পারেন, আবার আপনারা কিবোর্ডের এইচ লিখে ইন্টারপ্রেস করে দিলে হ্যাশ কমান্ড চলে আসবে। তো দেখেন আমার এখানে ব্লু কালার দেখাচ্ছে, এই যে এখানে ব্লু কালার আমি সিলেক্ট করে রাখছি। সুতরাং এই যে আবদ্ধ এই অংশটুকু, এই আবদ্ধ অংশটুকু আমি যতটুকু আবদ্ধ থাকবে ঠিক ততটুকু অংশই আপনার হ্যাশ কমান্ড ফলো করবে আর কি। তো এই অংশটাও আমার যেহেতু আবদ্ধ এটা দেখাচ্ছে। আবার দেখেন আমি মিডিলে এই অংশটা আবদ্ধ এখানে দেখাচ্ছে। আবার যদি আমি শুধুমাত্র এইদিকে মাউসের পয়েন্টটা নিয়ে যাই দেখেন শুধুমাত্র এই ছোট্ট অংশটুকুর মধ্যে এটার মধ্যেও দেখাচ্ছে। তো ব্লু কালার আমরা গ্লাসের রং ব্লু কালার দিব, এই জন্য এখানেও ইন্টারপ্রেস করে দিলাম, সেমভাবে এখানেও ইন্টারপ্রেস করে দিলাম। ঠিক আছে, এই দুইটা আমার হয়ে গেল। দিয়ে আপনারা আবার ইন্টারপ্রেস করে এখান থেকে সরে আসবেন সেম কমান্ড থেকে। আপনাদেরকে গতবার একটা টিপ শিখাইছিলাম গত ভিডিওতে, আপনাদের খেয়াল আছে কিনা, যে একই ধরনের কমান্ড আপনারা যদি রিপিট করতে চান সেক্ষেত্রে যদি আবার ইন্টারপ্রেস করেন বা স্পেস প্রেস করেন সেক্ষেত্রে আপনার সেম কমান্ডটা আবার আসবে। তো যেহেতু আমি রিপিট করতে যাচ্ছি সুতরাং আবার হ্যাশ কমান্ডটা না গিয়ে আবার আমি এখানে ইন্টারপ্রেস করে দিলাম, বা আপনি স্পেস প্রেস করতে পারেন। আবার আপনি চাইলেও
যেহেতু হ্যাশ কমান্ড আমরা এর আগে কাজ করছি, আবার হ্যাশ কমান্ড করতে যাচ্ছি, এখান থেকেও নিতে পারেন, আবার এস লিখে এন্টার করতে পারেন। তো কাজের গতির সুবিধার্থে আমরা মূলত একবার এখানে স্পেসে বা এন্টারে প্রেস করে দিলাম। দেখেন আমার হ্যাশ কমান্ড কিন্তু অটোমেটিক চলে আসছে। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা কালার। দেখেন এখানে এই কালারটা আমরা ব্লু কালার দিব না, আমরা অন্য কালার দেবো। এই অংশটাতে আমরা ব্ল্যাক কালার দিব। এই জন্য এখান থেকে আপনারা এই যে হ্যাশের কালার, হ্যাশ কালার থেকে আপনারা এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে দেন। দেখেন আমি ব্ল্যাক কালার সিলেক্ট করে দিছি। এখন আমরা যে অংশটাকে রাখবো মাউসের কার্সার, সেই অংশটা দেখেন ব্ল্যাক দেখা যাচ্ছে। হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদেরকে বলি, কোনো আবদ্ধ সেকশন যদি না হয় তাহলে সেটার ক্ষেত্রে হ্যাশ কমান্ড কিন্তু হবে না। তাই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আপনাদের যে সেকশনটা বা আপনারা যেটা ড্রয়িং করতে যাচ্ছেন সেটা আবদ্ধ কিনা। তো দেখেন আমরা এই অংশটাকে হ্যাশ কমান্ডের মাধ্যমে ব্লার কালার করে নিলাম। দেখেন আমাদের এই অংশটুকু ব্ল্যাক কালার হয়ে গিয়েছে। এখন আমরা উপরের যে ফ্যান লাইট বা স্কাই লাইট যেটা বলে আমরা সেটা কালারফুল করব। এই জন্য আবার সেমভাবে আমরা হ্যাশ কমান্ড নেব। দেখেন আবার হ্যাশ কমান্ডে আমি রিপিট করে নিলাম প্রেস করে। এরপরে এখান থেকে কালার আমরা ম্যাজেন্টা নিয়ে নেব, যে ম্যাজেন্টা নিয়ে নিলাম, এরপরে এন্টার প্রেস করে দিলাম। দেখেন আমাদের হুবহু এরকম একটা উইন্ডো ক্রিয়েট হয়ে গেল। তো এইভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন ধীরে ধীরে। আজকে আমরা দুইটা কমান্ড সম্পর্কে অবহিত হইলাম আগের কমান্ডগুলোর সঙ্গে। একটা হচ্ছে অফসেট কমান্ড, টিম কমান্ড। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।